প্রেরিত পৌল যখন প্রেরিত পৌল যখন নতুন মণ্ডলী স্থাপন করতেন, তিনি শুধু সুসমাচার প্রচার করতেন না, তিনি নেতাও তৈরি করতেন। কিন্তু আজকালকার আমরা একটু ভিন্নতা দেখি। আমরা দেখি আমাদের অনেক প্রচারক আছে, তারা শুধু নতুন নতুন মণ্ডলী স্থাপন করছে, নতুন মণ্ডলীতে নতুন বিশ্বাসীরা আসছে, কিন্তু তাদেরকে কেউ তৈরি করছে না। যে কারণে অনেক মণ্ডলী আমরা দেখেছি নতুন হয়েছে আবার মরে গেছে, কারণ মণ্ডলীতে নেতৃত্ব তৈরি হয় নাই। একটি মণ্ডলীকে স্বাবলম্বী করতে হলে পালকের একটি ভূমিকা আছে, প্রবীণদের একটি ভূমিকা আছে, ডিকনদের একটি ভূমিকা আছে, যুব নেতাদের একটি ভূমিকা আছে, উপাসনা যে পরিচালনা করে যে নেতা, তারও একটি ভূমিকা আছে। এই সব ভূমিকা আমাদেরকে পালন করতে হবে। যখন একজন মানুষ সবকিছু করে, তখন মণ্ডলী আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। যখন একজন ব্যক্তি, একক ব্যক্তি সমস্ত একা একা সবকিছু করে, তখন কিন্তু দুর্বল হয়ে যায়। যদি আমি আমার হিট বাংলাদেশের কথা বলি, যদি এরকম একটা স্লোগান ওঠে, এক নেতা এক দেশ, এক নেতা এক দেশ, আনোয়ার হোসেন আনোয়ার হোসেন, এরকম যদি কথা ওঠে, তাহলে দেখবেন আমার প্রতিষ্ঠান আস্তে 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 ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা মণ্ডলীতে, প্রত্যেকটা সমাজে মনে রাখতে হবে নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে। আমরা কিন্তু অনেক সময় নতুনদের জন্য জায়গা ছাড়ি না। ঈশ্বর আজকে খুঁজছেন, এমন আছে ঈশ্বর আজকে যে কয়জন লোক আমরা এখানে আছি, আমাদের মধ্য থেকে তিনি খুঁজছেন নতুন নেতা। তিনি আসবেন, মণ্ডলীর যে কোনো একটি মণ্ডলীর দায়িত্ব নেবেন এবং ঈশ্বরের পক্ষে মণ্ডলীকে এগিয়ে নিয়ে যাবেন। হয়তো আমরা একথা বলতে পারি, দানের বিষয়ে আমাদের মণ্ডলীতে দানের বিষয় আছে। কোনো মণ্ডলী দানের শিক্ষা ছাড়া, আর্থিক ব্যবস্থাপনা ছাড়া কোনো মণ্ডলী বৃদ্ধি পেতে পারে না। মালাখীয় 3:10 লেখা আছে, সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো। 2 করিন্থীয় 7:9 লেখা আছে, প্রত্যেকে আনন্দের সাথে দান করুক। প্রথম যুগে মণ্ডলীতে এমন ভাবে দান করত যে কারো অভাব থাকতো না। কিন্তু এখন কিন্তু আমরা ভিন্নতা দেখতেছি। এখন কিন্তু আমাদের দারিদ্রতা, অভাব লেগেই আছে। কিন্তু এই প্রাথমিক যুগে, প্রথম যুগের যে মণ্ডলীগুলো ছিল, সেখানে কিন্তু এই অবস্থা ছিল না। তার অর্থ হচ্ছে তারা কিতাব ভিত্তিক, বাইবেল ভিত্তিক, ঈশ্বরকে ভয় পেত এবং ঈশ্বরের নিয়ম অনুসারে তার ভাণ্ডারে তারা কিছু আনতো। কিন্তু আমরা কিন্তু তা আনছি না। সুতরাং আজকে এই শিক্ষা আমরা পাই, বাইবেলের কথা বলে যে সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, প্রত্যেকে আনন্দের সহিত দান করুক। এটা আমাদের করতে হবে। যতক্ষণে আমরা আনন্দ চিত্তে দান না করব, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু মণ্ডলীকে স্বাবলম্বী করতে পারবো না। প্রেরিত পুস্তকের 4:34 স্পষ্ট লেখা আছে, তাদের মধ্যে অভাবী কেউ ছিল না। তাদের মধ্যে অভাবী কেউ ছিল না। যখন বিশ্বাসীরা দানে বিশ্বস্ত হয়, মণ্ডলী শক্ত হয়, মিশন কাজ বাড়ে, দরিদ্রদের সাহায্য করা যায়। কিন্তু যদি বিশ্বাসীরা বিশ্বস্ত না হয়, তাহলে মণ্ডলী কিন্তু শক্তিশালী হয় না। বিশ্বাসীরা যদি বিশ্বস্ত না হয়, তাহলে ওই মণ্ডলীতে মিশন কাজ হয় না। মণ্ডলী যদি বিশ্বস্ত না হয়, সদস্যরা বিশ্বস্ত না হয়, তাহলে ওই মণ্ডলী দিয়ে দরিদ্রদের সাহায্য করা সম্ভব হয় না। একটি মণ্ডলী তখনই সত্যিকারে শক্তিশালী হয় যখন সে নিজের দায়িত্ব নিজে নিতে পারে। আর যদি নিজের দায়িত্ব সে নিজে না নিতে পারে, তখন কিন্তু সে এগিয়ে আসতে পারে না। আমি কথা বলতে চাই, মণ্ডলী যদি স্বাবলম্বী হতে হয়, তাহলে প্রত্যেক বিশ্বাসীর একটি ভূমিকা থাকতে হবে মণ্ডলীতে। ইফিসীয় পুস্তকের 4:12 লেখা আছে, পবিত্রদের সেবার কাজে প্রস্তুত করার জন্য। একটি শক্তিশালী মণ্ডলীর তার কি আছে? কেউ না কেউ সুসমাচার প্রচার করে। একটি শক্তিশালী মণ্ডলী কি আছে? কেউ না কেউ শিক্ষা দেওয়ার লোক আছে। একটি শক্তিশালী মণ্ডলীতে কি আছে? কেউ না কেউ উপাসনা পরিচালনা করে, কেউ না কেউ দরিদ্রদের সাহায্য করে, কেউ না কেউ
গানের লিড দিচ্ছে, কেউ না কেউ প্রার্থনার লিড দিচ্ছে, কেউ না কেউ কাউন্সিলিং করতেছে। এটি হচ্ছে একটি শক্তিশালী স্বাবলম্বী মণ্ডলীর চিত্র। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের মণ্ডলীর অবস্থা কি? আমাদের মণ্ডলীতে কি মানুষ স্ব-উদ্যোগে স্বেচ্ছায় সুসমাচার প্রচার করে? আমাদের মণ্ডলী থেকে শিক্ষা দেওয়ার যথেষ্ট পরিমাণের লোক আছে? আমাদের মণ্ডলী থেকে উপাসনা পরিচালনার জন্য পর্যাপ্ত লোক আছে? আমাদের মণ্ডলী থেকে দরিদ্রদের সাহায্য করার জন্য পর্যাপ্ত লোক আছে? আমাদের মণ্ডলী কি গান লিড দেওয়ার, প্রার্থনা লিড দেওয়ার, কাউন্সিলিং করার যথেষ্ট লোক আছে কিনা? যদি থাকে, তাহলে আপনার মণ্ডলী স্বাবলম্বী, আপনার মণ্ডলী শক্তিশালী, আপনার মণ্ডলী ঈশ্বরের পরিচালনায় চলছে। প্রত্যেক বিশ্বাসীদের মধ্যে ঈশ্বর একটি দান দিয়েছেন, দানের ক্ষমতা দিয়েছেন। আপনাকে কি দিয়েছেন? একটি প্রশ্ন করুন, নিজের কাছে একটু প্রশ্ন করুন। প্রত্যেককে, আমরা তালন্তর কথা শুনেছি, প্রত্যেককে প্রভু কোনো না কোনো তালন্ত দিয়েছেন। আপনাকে কি তালন্ত দিয়েছে? আজকে মনে হয় এটা জানার বিষয়, বোঝার বিষয়, আমার ব্যক্তিগত বিষয়ে জানার বিষয়। ঈশ্বর আমাকে কি দিয়েছেন? যদি আমাকে কিছু দিয়ে না থাকেন, তাহলে ঈশ্বরের কাছে আমার যাচনা করতে হবে যেন আমি কিছু পাই। তারপর মণ্ডলীতে কিন্তু মিশন থাকতে হবে। স্বাবলম্বী মণ্ডলী নিজে নিজে বাঁচে না, অন্যরাও থাকে তার সাথে। মথিলিখিত 28:19 পদে লেখা আছে, সকল জাতিকে শিষ্য করো। একটি জীবন্ত মণ্ডলী কি? সে সুসমাচার প্রচার করে। একটু আগে আমি যা বললাম, একটি জীবন্ত মণ্ডলী সে নতুন মানুষকে নিয়ে আসে মণ্ডলীতে। একটি জীবন্ত মণ্ডলী সে নতুন নতুন মণ্ডলী গড়ে তোলে। যদি একটি মণ্ডলী শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সে ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। কিন্তু যখন মণ্ডলী মিশন কাজ শুরু করে, তখন কিন্তু ঈশ্বরের আশীর্বাদ পেতে থাকে। আমি একটি গল্প শুনেছিলাম, সত্য মিথ্যা জানি না। আমাদের বাংলাদেশের একজন পালক একবার নাকি আমেরিকাতে একটি চার্চে প্রচার করতে গেলেন, এবং সেখানে গিয়ে দেখলেন বিশাল চার্চ, কিন্তু পিছনের সমস্ত চেয়ারগুলো ফাঁকা, সামনে মাত্র কয়েকটা লাইন লোকজন আছে। বাংলাদেশি পালক আমেরিকান পালককে জিজ্ঞেস করছে, এত বড় গির্জা, লোকজন কোথায়? কলে এই যে কয়েক দেখতেছেন। কলে অন্যরা? কল না, অন্যরা আসে না। কল কেন? কল তারা কেন আসবে? এই যে কয়জন সামনে দেখতেছেন, তাদের দারিদ্রতা আছে, তাদের কোনো না কোনো সমস্যা আছে, ঈশ্বরের কাছে চাওয়ার কোনো না কোনো জিনিস আছে, এই জন্য তারা আসছে। আর যে পিছনে যে ফাঁকা চেয়ারগুলো দেখেন, তারা এত তাদের যা কিছু প্রয়োজন সব আছে, কি ঈশ্বরের কাছে কি চাইবে, এই জন্য তারা আসে না। এটি একটি গল্প। কিন্তু আজকে আমাদের একটু চিন্তা করতে হবে, আমাদের অবস্থানটা কোথায়, আমরা কোথায় আছি, আমাদের কি কি দরকার। আজকে যেই মণ্ডলী সুসমাচার প্রচার করে না, সেই মণ্ডলীতে কোনো বৃদ্ধি নাই। যেই মণ্ডলী নূতনদেরকে এই মণ্ডলীতে স্থান দেয় না, সেই মণ্ডলী স্বাবলম্বী মণ্ডলী না। যেই মণ্ডলী নতুন নতুন মণ্ডলী স্থাপন করতে পারে না, সেই মণ্ডলীও স্বাবলম্বী না। সুতরাং আমি আজকে কথা বলতে চাই, খ্রিস্টতে ভাই ও বোনেরা, ঈশ্বর আজ আমাদের কাছে একটি প্রশ্ন দিয়েছেন। সেই প্রশ্নটা কি? আপনারা কি একটি শক্তিশালী স্বাবলম্বী মণ্ডলী হতে চান? আপনি কি একটি শক্তিশালী মণ্ডলী গড়ে তুলতে চান? আপনার মণ্ডলী কি স্বাবলম্বী হতে চান? তাই যদি, কিন্তু ঈশ্বর কি চান? ঈশ্বর চান শক্তিশালী বিশ্বাসী, ঈশ্বর চান সাহসী নেতা, ঈশ্বর চান উদার দাতা, ঈশ্বর চান সুসমাচার প্রচারক। আজ যদি আমরা সিদ্ধান্ত নেই, প্রভু আমরা একটি শক্তিশালী মণ্ডলী হব, তাহলে ঈশ্বর এই মণ্ডলীকে এই অঞ্চলে এবং আমরা যেখানে বাংলাদেশে একটি শক্তিশালী মণ্ডলী করতে পারে। আমি চাই যারা প্রার্থনা করতে চান আমার সাথে, তারা একথা বলুন, প্রভু আমাদের মণ্ডলীকে শক্ত করো, আমাদেরকে আত্মিক আগুন দাও, আমাদের দিয়ে তোমার কাজ করো, যেন আমরা স্বাবলম্বী মণ্ডলী আমরা করতে পারি, যেন এই স্বাবলম্বী মণ্ডলীর মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যেতে পারে, যেন আমরা আত্মিকভাবে এগিয়ে যেতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। হে প্রভু, আমাদের মণ্ডলীকে তুমি শক্তিশালী করো। হে প্রভু, আমাদের মধ্যে নতুন নেতা তুলে দাও। হে প্রভু, আমাদের হৃদয় উদার করো,
যাতে আমাদের মণ্ডলীগুলো তোমার রাজ্যের জন্য শক্তিশালী সাক্ষ্য বহন করতে পারে। প্রভু, তুমি আমাদেরকে তৈরি করো, প্রস্তুত করো, পবিত্র আত্মার পরিচালনা দাও, যেন আমরা আমাদের প্রত্যেকের মণ্ডলীগুলোকে স্বাবলম্বী করতে পারি। তুমি যেমন মণ্ডলী চাও তেমন মণ্ডলী যেন আমরা করতে পারি। সেই জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা তুমি আমাদেরকে দান করো। প্রত্যেকের সঙ্গে থাকো। প্রভু যীশু, তোমার পবিত্র নামে চাই।